আমি তারেক জিয়ার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনার মাকে আমাদের মতো নিরীহ লোক সেই দিন অভিশাপ দিয়েছিল। লুবের বশবর্তী হয়ে কোনো মানুষকে রাস্তায় নামানোর জন্য সেই আইনটি পাশ হয়েছে। এই মামলাগুলির মধ্যে শতকরা ৯৫টা মিথ্যা মামলা ছিল। আমি প্রথমে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। জনমনে রব উঠেছে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়া। আমি তারেক জিয়ার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ২০০৩ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন ৩৩০ জন সংসদ সদস্য নিয়ে একটি আইন পাশ করা হয়। সেই আইনটি হচ্ছে যৌতুক, নারী নির্যাতন, নারী শিশু নির্যাতন। আইনটি পাশ করা হয়েছিল, কিন্তু সেই দিন কিন্তু কোনো মনিটরিং এর ব্যবস্থা করা হয়নি। আসলেই কি নির্যাতিত নারীরা মামলা করছে, না কোনো লুবের বশবর্তী হয়ে কোনো মানুষকে রাস্তায় নামানোর জন্য সেই আইনটি পাশ হয়েছে, সেটা কিন্তু তারা তদারকি করেননি। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই মামলাগুলির মধ্যে শতকরা ৯৫টা মিথ্যা মামলা ছিল, যার প্রমাণ আমি পরিষ্কার এখানে ২8908 মামলার নথি সাক্ষী, যে নথিটা আমি ব্যানারে তুলে ধরেছি। বাদী পরিষ্কার বলছে আমাকে নিঃস্ব করার জন্য, আমাকে রাস্তায় নামানোর জন্য, আমার বাড়ি গাড়ি সবকিছু কেড়ে নেওয়ার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে, অন্য একজনের কাছ থেকে টাকা খেয়ে। এই মামলার নথি সাক্ষী। আমি মানহানি মোকদ্দমা করলাম আমার সবকিছু ফেরত পাওয়ার জন্য। আদালত আমাকে আমার কোনো কিছুই ফেরত দেয়নি, নামিয়ে দিয়েছে রাস্তায়। বিএনপি কি আবার ক্ষমতায় আসতে চান? আমি তারেক জিয়ার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনার মাকে আমাদের মতো নিরীহ লোক সেই দিন অভিশাপ দিয়েছিল। আমার শিশু সন্তান যখন রাস্তায় বাবা মা দুজনের সেপারেশন হয়ে যায় যৌতুক ও নারী নির্যাতন মামলায়, তখন আপনার মাকে আশীর্বাদ নয় অভিশাপ দিয়েছিল। আমি আজকে রাস্তায়। আগামী দিনের রাষ্ট্রনায়ক আপনি আসবেন, আসুন। এই আইনটাকে সংস্কার করলেন শেখ হাসিনা। তিনি আমাদের আরো ধ্বংস করার জন্য আমাদের এই আইন ও বিচার ব্যবস্থার ভিতরে একটা দুর্নীতি ঢুকালেন। আমি শতকরা ৯৫% লোককে আমি আদালতে দেখেছি বেশিরভাগ মামলা মিথ্যা। আইনজীবীদের তাদের আইনগত পেশার দায়িত্ব পালন করতে যে তাদের পকেট বাড়ি আদালতের রাষ্ট্রীয় কোষাগারে তাদের দেখাচ্ছে, কিন্তু মানুষ না খেয়ে মরছে, তাদেরকে নিঃস্ব করে দিচ্ছে। এই হচ্ছে আইন ও বিচার ব্যবস্থা। চাকরি কেড়ে নিল, বাড়িঘর কেড়ে নিল, রাস্তায় নামানো। বাড়িঘর কি আপনি বললেন? বাড়িঘর কে কেড়ে নিছে? ওই যে মামলার নথি সাক্ষী, যে দেলোয়ার মামলা করাইছিল, দেলোয়ারের দখলে আমার বাড়ি। থানায় গেছি বারবার, পুলিশ বলে যে পুলিশকে যখন আমি থানা পুলিশকে যখন এই যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপিটা দেখালাম এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে এই কাগজপত্র দেখালাম, ওরা বলে ওখানে যান। ওই লোক কি এখনো দখলে আছে আপনার জায়গা? হ্যাঁ, লোক নিছে, আপনার সরকার তো নেয় না। সরকার নিছে, ঘুষ খাইয়া। সরকার নিছে, সরকার আইনটার কারণেই আমার এগুলি আমি নিঃস্ব হয়েছি। আইনটাতে যেই সংস্কারটা ডক্টর ইউনূস স্যার করছে, এই সংস্কারটা বিএনপি করতে পারে। বিএনপি ধ্বংস করে গেছে। ২০০৩ সালে যৌতুক, নারী নির্যাতন, নারী শিশু আইন করছিল, আপনি জানেন এটা? হ্যাঁ শুনছি।